হ্যাঁ জুমা তুমি কি করো? এটা কি কথা কও না কে? এই আলো শুন এটা গাও এই খালি জারি মেরে আমারে কই কথা কম লাগে। জেরুল কিরান বাসকা আছে গরুর মাংস। আছে কি গরুর মাংস গলি গরুর গোস্ত ঠিক আছে দেন কে পাক করে। সো গাইস আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা গরুর গোস্ত পাক করতেছি আর কিভাবে পাক করবো সেটা আপনাদেরকে দেখাবো। আর ওইখান দিয়ে দেখ পাতিল মাইজা নিতেছে আর পাশাপাশি আমি এখান থেকে গরুর গোসগুলো ধুয়ে নিতেছি। অলরেডি 3-4টা ধোয়া দেওয়ার পর গরুর গোসগুলো ধোয়া শেষ। এখন ঘরে চলে যাব, ঘরে চলে গিয়ে মশলা কিভাবে দেবো না দেবো সব আপনাদেরকে দেখাবো। অবশেষে এসে বললাম ঘরে, আর এখন আমরা গোস্তটা একসাথে মিক্স করতেছি মশলা দিয়ে। এখানে আছে আদা বাটা, জিরা বাটা, তারপরে লবণ, হলুদ, মরিচ, গোস্তর মশলা মানে আবি যাবি ইত্যাদি যা যা লাগে সব কিছু দিয়ে দিলাম। তো শেষে দিয়ে মশলাটা মিশাইলাম আর আলো ছিল কয়টা এগুলো দিয়ে দিলাম। তারপর আর কি করার, আমি আর জুমা ডাইরেক্ট চলে গেছি ঘরে। আমরা আর কিছু রান্না অনেক শখ হয়েছে। তো গাইস দেখেন আজকে বাবু ভাই কি করে, পাক ঘরে ঢুকে গেছে। ইয়ো গাইস আমরা এখন চলেছি পাক ঘরে, এখন রান্না করব হাঁসের গোস্ত না সরি গরুর গোস্ত। গাইস তো গরুর মাংসটা দেখেন একটু। তো আমরা এখানে জালটা ধরে নিলাম আর গরু গোস্তটা বসিয়ে দিলাম আর একটা বোল দিয়ে ডাইকে নিলাম, কারণ গোস্তগুলো সিদ্ধ হতে হবে। আর জানি না কেমন হয়, অনেক শখ করে রান্তাছি। দীর্ঘ 50 মিনিট পর আমাদের রান্নাটা হয়ে গেছে। আর এখন ডাইরেক্ট ঘরে চলে যাব। এখান থেকে বলতেছে রান্না তো অনেক ঘ্রাণ বেড়ে গেছে। আমি বলছি হ্যাঁ আমি রাঁধছি, অনেক মজা হয়েছে। অবশেষে আমাদের তরকারিটা হয়ে গেছে আর পাশাপাশি গোসলটাও সেরে নিলাম। আর এখান থেকে তরকারি বার হইতাছে, বাকিটা আপনারা দেখুন কি বলি এখন আমি। তো দেখতেই পাচ্ছেন এই আমাদের গরু গোস। আর আমরা এখন খাবার খাইতে পাবো, চাইলে আমরা খাবার খাওয়ার ভিডিও দিতে পারতাম, কিন্তু খাবার খাওয়ার ভিডিও দেবো না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। অনেক শখ করে রান্না করছি, এখন অনেক শখ করে খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।